নমস্কার বন্ধুরা, প্রলুব্ধকর রসগোল্লা চ্যানেলে তোমাদের স্বাগত। আর একটা নতুন এপিসোড নিয়ে চলে এসেছি। আজকে বানাবো তেলাপিয়া মাছ দিয়ে ঝিঙে আলুর তরকারি। দেখো, প্রথমে কী দিতে হবে? সর্ষের তেল। আমরা সর্ষের তেলেই রান্না করি। সর্ষের তেলটা গরম হওয়ার পরে মাছগুলো একে একে ভালো করে লাল করে ভেজে নেব। দেখতে থাকো বন্ধুরা, খুব ভালো করেই মাছটা ভাজতে হবে যাতে তার কাঁচা ভাবটা চলে যায়। আর মাছ একটুখানি ভেজে খাওয়াই ভালো করে ভেজে খাওয়া, কড়া করে ভেজে খাওয়াটাই ভালো বলে আমি মনে করি। এবার তোমরা যেরমভাবে ভেজে তুলে নিতে পারো, যেরমভাবে রান্না করো সেরমভাবে করতেই পারো, কোনো অসুবিধা নেই। দেখো কীরকম লাল করে ভাজতে হবে, এই যে এরকম লাল করে ভাজতে হবে, ভেজে নিয়ে তুলে দিতে হবে। এরপরে মাছের ঝোলের জন্য আমাদের তেল হালকা গরম হয়ে গেলে, যেই মাছের তেলটুকুনি ছিল সেটাও ব্যবহার করতে পারো। আর যদি তোমাদের আরেকটু লাগবে বলে মনে হয় তাহলে আরেকটু তেল দিয়ে আলুটাকে এরমভাবে কেটে এটাকে ভালো করে ভেজে নিতে পারো। তারপরে জল দিয়ে দেবে। জল দেওয়ার পরে এখানে পরিমাণ মতো নুন, হলুদ যে যেরকম দেবে সেটা দিতে পারো। দেখো, আমরা এখানে কাঁচা লঙ্কা দুটো এরমভাবে চিড়ে নিয়েছি আর ঝিঙে নিয়ে নিয়েছি এরম ডুমো ডুমো করে কেটে। ঠিক আছে, এবার যেই ঝোলটা দেওয়া ছিল ওটা যখন ফুটে উঠবে তখন এই হলুদ, নুন এইসব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দেখো, আমার মা হলুদ দিয়ে দিয়েছে আর এরকম রঙটা ঠিক এরকমই আসে হলুদ দেওয়ার পরে। তো আস্তে আস্তে সেটা একটা ভালো কালার নিয়ে নেয়। প্রথমে হলুদ দেওয়ার সঙ্গে সঙ্গে এরকমই রঙটা দেখতে লাগে। তারপরে ওই কেটে রাখা ঝিঙে আর লঙ্কা ওটা দিয়ে দিতে হবে এবং দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর যখন বুঝে যাব যে আলুও সেদ্ধ হয়ে গেছে আর ঝিঙেটাও সেদ্ধ হয়ে এসছে, তখন এখানে নুনটা মা তারপরে অ্যাড করে দিল। এবার এরমভাবে দেখো, যখন সেদ্ধ হয়ে এসছে বুঝে যাব তখন এই মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তারপরে আমরা ফোড়ন দিয়ে দেব। দেখো, মাছগুলো দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ফোটাতে হবে, কারণ না হলে মাছের ভেতরে ঝোলটা ঢুকবে না। আমরা জানি মাছের ঝোলে যতক্ষণ না মাছের ভেতরে ঝোলটা ঢোকে ততক্ষণ মাছটা বেশি স্বাদ হয় না, সেই জন্য আমরা মাছটা দিয়ে একটুখানি ফুটিয়ে নেব। আর সাথে সাথে মাঝে মাঝে দেখতেও থাকবো যে আলুগুলো ভালো করে গলেছে কিনা, কারণ আলুটা একটু বড় বড় করে কাটা হয় তো মাছের ঝোলে, সেই জন্য ভালো করে না দেখলে, ভালো করে না সেদ্ধ হলে তরকারিটা সুস্বাদু হয় না। দেখো, আমাদের মাছের ঝোলটা প্রায় হয়েই এসছে। এবার আমরা লাস্ট ফোড়নটা দেব, তাই জন্য মা মাছের ঝোলটা তুলে বাটিতে রেখে দিল। এবার ফোড়নের জন্য আমরা সর্ষের তেল ব্যবহার করেছি, তোমরাও সর্ষের তেলই ব্যবহার করো, কারণ সর্ষের তেলে স্বাদ হয় বেশি। আর তাতে এরম জিরে নিয়ে জিরেটাই ফোড়ন দিয়ে রান্না করব। এরপর তেল গরম হলে তাতে জিরেটা দিয়ে দেব। দেখো, জিরেটা হালকা একটু যখন রং ধরবে তখন এই পুরো মাছের ঝোলটা ঢেলে দিয়ে দিতে হয়। আর এই সময় কিন্তু প্রচুর ধোয়া ওঠে আর প্রচুর ছিটকায়। এই সময় একটু সাবধানেই ঢালতে হয়, কারণ অনেক সময় কোনো রকমভাবে অঘটন ঘটে গেলেও যেতে পারে, জন্য খুব সাবধানের সাথেই রান্না করতে হয়। আমি তো মাঝে মাঝে করি, মাঝে মাঝে আবার পারি না, তখন মা করে, কারণ আমি তো ভিডিওটা করি তাই জন্য। কিন্তু আমি বেশিরভাগ সময় মাঝে মাঝে যখন করি তখনই ভিডিওটা বানাই, কারণ আমি চেষ্টা করি যাতে আমার রান্না করা কিছু ভিডিওই তোমাদের ভালো লাগুক। তারপরে দেখো, ঝোলটাকে গাঢ় করার জন্য আমার মা এই জিনিসটা করে, তোমরাও চাইলে বাড়িতে এই জিনিসটা করতে পারো, যে আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিতে। দেখো, আমার মা কী সুন্দর আলুগুলোকে এবার তুলে নিয়েছে আলাদা করে, দেখলেই যে আলাদা পাত্রে তুলে নিয়েছে। দেখো, এরমভাবে ঝোল তো ভালোই ফুটছে, এরমভাবে যখন হয়ে যাবে ঝোলটা একটু গাঢ়, তখন এই দেখো আলুগুলোকে ম্যাশ করে ভালো করে ওই ঝোলে মিশিয়ে দিতে হবে। তাহলে কি, ঝোলের ঘনত্বটা অনেকটা বাড়বে, আবার একটু গাঢ় গাঢ়ও হবে আর আরও বেশি সুস্বাদু হবে। কারণ আমরা জানি আলু জিনিসটা এমন, সব জিনিসকেই সুস্বাদু করে দেয়। আর আমরা বাঙালিরা তো সব খাবারেই আলু ব্যবহার করি, মানে আলু হলো সর্বঘাটের কাঠালি কলা, সব কিছুতেই আলু আমাদের দিতেই হবে, সেটা মাছের ঝোল হোক, মাংস হোক বা যাই কিছু হোক। মা এখানে দেখো লঙ্কাটাও ভালো করে
করে দিল, মিশিয়ে দিল যাতে একটু ঝালটা হয়, নাহলে লঙ্কা চিড়ে দিলে ঝাল খুব একটা হয় না। দেখো ফুটে এসছে, আমাদের মাছের ঝোল হয়েই গেছে, একটু পরে মা তুলেই নেবে, সার্ভ করে নেবে। আর লাস্ট এখানে জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো এইসবও দিতে হবে যখন এরমভাবে ফুটে আসবে লাস্টে। আর সাধারণত মাছের ঝোলে গরম মশলা ব্যবহার করা হয় না, তাই জন্য আমরা গরম মশলা করিও না, এটা পাতলা ঝোল তো, পাতলা ঝোলে গরম মশলা ব্যবহার করা হয় না। দেখো হয়েই এসছে, খুব সুন্দর কালারটাও এসছে, যেরকম মাছের ঝোলটা পাতলা ঝোল হয়েছে। এই গরমকালে এই পাতলা ঝোল খাওয়াটাই খুব ভালো বলে আমি মনে করি। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, আর লাইক করে দিও, আর আমার সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলটা তো একেবারেই নতুন, তোমাদের সাপোর্টের খুব দরকার। তো একটা লাইক শেয়ার তো অবশ্যই করো, আর একটা কমেন্ট করে দিও যে কেমন লাগলো, আর কি কি তোমরা রেসিপি দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে লেখো, আমি সেই অনুযায়ী চেষ্টা করব বানানোর। ঠিক আছে, চলো আজকের এপিসোড এইখানেই আমি শেষ করলাম। টাটা।